জিয়া, কিরে জিয়া, তোর হলুদ বাটা আনতে এত সময় লাগে? কখন বলেছি যে আমার জন্য একটু হলুদ বেটে নিয়ে আয়, কিন্তু এখনো তার কোনো পাত্তাই নেই। তখন রিমির মা ঘরে আসে। কখন থেকে যে ঘরে বসে চেঁচাচ্ছিস, তা হলুদ বাটা তুই নিজে গিয়েও তো আনতে পারিস। সব সময় তোর ছোট বোনকে দিয়ে কাজ করাস, ওরও তো কষ্ট হয় নাকি? মা, তুমি যে কি বলো না, জিয়ার আবার কিসের কষ্ট? আমি আমার এত সুন্দর ফর্সা হাত দিয়ে হলুদ বাটবো? আমি যদি জিয়ার মতো কালো ও কুশিত হতাম তাহলে হয়তো বাটতাম, কিন্তু আমার রং তো ফর্সা। গ্রামের সবাই বলে আমার মতো সুন্দরী এই গ্রামে আর কেউ নেই। তুই তোর ছোট বোনকে এভাবে অপমান করিস না, ওরও তো মন আছে। এসব কথা শুনলে ও খুব কষ্ট পাবে। ও কষ্ট হবে? সেটা আমার দেখার দরকার নেই। আচ্ছা মা, মাঝে মাঝে একটা কথা ভাবি, তুমি ফর্সা, বাবাও ফর্সা, আমিও ফর্সা, তাহলে জিয়া তো কালো কেন? ও আদেও আমার বোন হয় কি জানি, আমার তো সন্দেহই লাগে। তখনই জিয়া ঘরে আসে। এই নে দিদি, তোর হলুদ বাটা নে, এখন চট করে মুখে মেখে ফেল। এতক্ষণ লাগে তোর? যাই হোক, এখন চলে যা, আমার ঘরে বেশিক্ষণ থাকিস না। তোর গায়ের রং যে কালো, তোকে দেখলেই আমার ঘেন্না করে। তখন জিয়া সেখান থেকে চলে গেল। জিয়া, মন খারাপ করিস না, কে কি বলে ওসবে কান দিস না। তুই তো আমারই মেয়ে রে মা। দিদি তো ঠিকই বলেছে, তুমি, বাবা, দিদি কত সুন্দর ফর্সাও, আর আমি দেখতে কালো আর কুৎসিত। না রে মা, তুই এসব বলিস না। তোর গায়ের রং কালো তো কি হয়েছে, কিন্তু তোর মতো মনের মানুষ খুব কমই আছে রে মা। কিন্তু রিমির গায়ের রং ফর্সা হলেও ওর মন কুৎসিত। তখন জিয়ার মা জিয়াকে জড়িয়ে ধরলো, ও রিমি বেরিয়ে আসলো। ও বাবা, কি আদিক্ষেতা! মা, তুমি তো কখনো আমাকে জড়িয়ে ধরো না। জিয়াকে তো দেখি মাঝে মাঝে জড়িয়ে ধরো। তোকে জড়িয়ে ধরলে যদি তোর এত সুন্দর রূপ নষ্ট হয়ে যায়, সেই জন্যই তোকে জড়িয়ে ধরি না। ও, আমাকে নিয়ে মশকরা হচ্ছে? দাঁড়া, এর তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি হলো তোর? ওই কুৎসিত মনে আবার কি ফোন দিয়ে আসছিস? একটু মিনাদের বাড়িতে যাব। জিয়া, তুইও চল আমার সাথে। মিনাদের বাড়ি যাবি তো যা না, জিয়াকে কেন যেতে বলছিস? আজকে যে রোদ উঠেছে, এত রোদে বেরোলে আমার রূপ নষ্ট হয়ে যাবে, এর জন্য জিয়া আমার মাথায় ছাতা ধরবে। তোর ছোট বোনকে কি তুই চাকর পেয়েছিস নাকি? আমার কোনো অসুবিধা হবে না মা, চল দিদি, আমি তোর মাথায় ছাতা ধরে দিচ্ছি। তখন রিমি আর জিয়া মিনাদের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। কিন্তু রিমি গ্রামের এক পুকুর পাড়ের কাছে এসে বসলো। ও জিয়াকে বলল, উফ, এত রোদে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল, আর রোদের যে তাপ, আমি তো লাল হয়ে গেছি। দিদি, তুই বলে মিনাদের বাড়ি যাবি, তাহলে এই পুকুর পাড়ে আসলি যে? হ্যাঁ, আগে বলেছিলাম যাব, কিন্তু এখন আর যাব না। কেন, তোর কোনো অসুবিধা হচ্ছে নাকি? না দিদি, আমার কোনো অসুবিধে নেই। আর অনেক দিন পর এই পুকুর পাড়ে আসলাম, বেশ ভালোই লাগছে। আর তুই আমার সামনে থেকে একটু সরে দাঁড়াতো, তোর শরীর থেকে কেমন একটি বাজে দুর্গন্ধ আসছে। এইসব তুই কি বলছিস দিদি? তুই সব সময় আমাকে কালো কুৎসিত বলিস, কিন্তু আমি রাগ করি না। তোকে আমি অনেক ভালোবাসি, আর তুই এসব বাজে কথা কেন বলছিস বল? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মনে হয় কত মাস ধরে তুই স্নান করিস না। তখন আকাশ দিয়ে এক পরী যাচ্ছিল, আর সে তাদের দুই বোনের কথা শুনে পুকুর পাড়ে একটা গাছের পাশে এসে দাঁড়ালো। আর একটা কথা বলে রাখি, তুই কিন্তু আমাকে একদম ছুবি না। তোর ওই কালো রং দেখলে আমার গা শিরশির করে। এই মেয়ের তার রূপ নিয়ে কত অহংকার, আর ওই মেয়েটা কত ভালো, তার দিদির কোনো কথারই উত্তর দিচ্ছে না।
কিন্তু ওর দিদিকে একটা শিক্ষা দিতেই হবে, না হলে তার রূপের বড়াই কমবে না। তখন পরী এক বৃদ্ধা সেজে রিমি ও জিয়াদের সামনে যায়। সেই বৃদ্ধার সারা গায়ে ছিল নোংরায় ভরা। ও মেয়ে, তোমাদের তো এইদিকে কখনো দেখিনি গো, তোমরা কোন গায়ে থাকো? আমরা এই গ্রামে থাকি বুড়িমা, কিন্তু এদিকে কখনো আসিনি, তাই হয়তো দেখেননি। জিয়া, এদিকে সরে আয়। দেখছিস না বুড়িটার গায়ে কত নোংরা লেগে আছে? না জানি কোথা থেকে এসেছে। উফ, কি দুর্গন্ধ, ছি ছি। ও দিদি, ওভাবে বলছিস কেন? উনি খারাপ পাবেন, এভাবে বলিস না। ও মেয়ে, তোর এই রূপ নিয়ে খুব অহংকার, তাই না? একদিন তোর এই রূপ থাকবে না, দেখে নিস। হয়েছে হয়েছে, বাজি বকবেন না তো। আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, না হলে আমরাই চলে যাচ্ছি। এই জিয়া, চল তো, বাড়ি চল। তখন জিয়া ও রিমি বাড়ি চলে আসছিল, কিন্তু রিমি বাড়ি আসার সাথে সাথেই তার গায়ের রং কালো ও কুৎসিত হয়ে যায়। এ কি, আমার গায়ের রং এত কালো হলো কিভাবে? হে ভগবান, আমার এত সুন্দর রূপ কোথায় গেল? আমি তো নিজেকে চিনতেই পারছি না। হে ঠাকুর, এটা আমার সাথে কি হলো? দিদি, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসব। দেখবি তুই আবার আগের মতো সুন্দরী হয়ে যাবি। তুই একদম কথা বলতে আসবি না। তোর চেহারা খারাপ বলে আমার ওপর তোর হিংসা হতো, সেই জন্য তোর অভিশাপ লেগেছে। তোর জন্য আজকে আমার এই অবস্থা। রিমি, এটা তোর রূপের অহংকারের ফল, বুঝলি? এখানে আবার তুই জিয়াকে দোষ দিচ্ছিস কেন? তুই এতদিন জিয়াকে কালো বলে অপমান করেছিস, ওর মনে আঘাত দিয়েছিস। ভগবান সেজন্য তোকে তোর পাপের শাস্তি দিয়েছে, বুঝলি? তখন রিমি তার নিজের ভুলটা বুঝতে পারল। সে এতদিন তার নিজের বোনকে খারাপ কথা বলেছে, মনে কষ্ট দিয়েছে। সেই জন্য রিমি তার বোন জিয়াকে বলল, জিয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে। শুধু রূপ থাকলে সুন্দর হওয়া যায় না, সুন্দর হতে গেলে তোর মতো একটি মন লাগে। তুই আমাকে ক্ষমা করে দিস রে জিয়া।